হাই বন্ধুরা, ভিডিওটা দেখে অবশ্যই অবাক হচ্ছ যে বৃষ্টির জন্য বিশ্বের বড় দুর্গার জায়গাটা কি অবস্থায় পড়ে আছে এবং কাজটা পুরোপুরি বর্তমানে বন্ধ আছে। দেখতেই পাচ্ছ কি পরিস্থিতির মধ্যে এরা কাটাচ্ছে। অঝরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কাজটা আপাতত পুরোটাই বন্ধ আছে। বৃষ্টি কমলে হয়তো জানি না কি স্টার্ট হবে কিনা। আশা করি পুজোটা 100%ই হবে। আর কোথায় কি হচ্ছে দিন এবং রাতে। হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিশ্বের বড় দুর্গার মঞ্চটা কী অবস্থায় আছে এবং কী পরিস্থিতির মধ্যে আছে সেটাই সব কিছু আমি তোমাদের কাছে আজকে তুলে ধরছি। এই দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দরভাবে হেঁটে যাচ্ছে দুর্গা ঠাকুরটা দেখে, বিশ্বের বড় দুর্গা ঠাকুরটা দেখে। কারণ এই সময়টা ছিল অজরে বৃষ্টি হচ্ছে, রাত্রি তখন 8:30 বাজে। সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখেছি যেইগুলো কিছু কিছু ফেক নিউজ ছিল, যেগুলো এই পুজোটা আর হবে না নিউজ ছিল, অর্থাৎ ভুল খবর ছিল। বর্তমানে বৃষ্টির জন্য কাজটা পুরোটাই বন্ধ আছে। বৃষ্টি কমলে হয়তো আবার কাজটা আবার সেইভাবেই চালু হবে, কেননা পুজোটা খুবই কাছাকাছি চলে এসছে। এরা প্রাণপণ চেষ্টা করছে কাজটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য এরা কাজটা পুরোটা কমপ্লিট করে উঠতে পারছে না। ঠাকুর যতগুলো ঠাকুর আছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, সব ঠাকুরই বর্তমানে কমপ্লিট হয়ে গেছে। শুধু একটা কাজই বাকি আছে, সেগুলোকে দাঁড় করানো। ভিন্ন টেকনিক্যালের কারণের জন্য অনেক সময় ঠাকুর উপরে ওঠানো হয়, আবার সেগুলোকে নামানো হয়। তার জন্য পুজোটা হবে না। ঠাকুর তুলতে গিয়ে ঠাকুরটাকে নামিয়ে দিয়েছে, প্রশাসন নামিয়ে দিচ্ছে। এই যে ভিন্ন ধরনের যে মানে সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে, এগুলো তো সব কিছুই ফেক। আর ভেতরে কোথায় কী হচ্ছে সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি। আসলে পুজোটা হচ্ছে, পুজোটা কোনো কারণের জন্য হয়তো একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, সেই পুজোটা অবশ্যই হচ্ছে। তার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ বিশ্বের বড় দুর্গা ঠাকুরের অবস্থাটা এই মানে অযথা বৃষ্টির জন্য পুরো ঠাকুরটা, পুরো কাজটা এখন বর্তমানে বন্ধ আছে। তারপরে আজকে পুজোর বর্তমানে কদিন বাকি, 8 থেকে 10 দিন বাকি, অর্থাৎ 2 সপ্তাহের কাছাকাছি বাকি। তাও মানুষ দেখতেই পাচ্ছে রাত্রি 8টা, 9টা এবং 10টা, 11টা পর্যন্ত লোকজন এখানে জমায়েত থাকে। প্রচুর লোকে জমায়েত হয়ে যায় প্রত্যেক দিন বিকেল 5টা থেকে, মানে বিকেলবেলা থেকে রাত্রি 9টা, 10টা পর্যন্ত রোববারে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর দেখতেই পাচ্ছ মানুষ ছাতা হাতে নিয়ে ঠাকুরকে দর্শন করে এখান থেকে চলে যাচ্ছে। কারণ এতটা বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য কাজটাকে পুরোটা বন্ধ করে দিয়েছে। আর পরবর্তী সময়ে আরেকটা কথা বলতে, যারা সোশ্যাল মিডিয়া কাজ করছে, যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলছি যে ফেক নিউজ করে কখনো ভিউজ বাড়াতে যেও না। কেননা বিশ্বের বড় দুর্গার মঞ্চটা 2024 থেকে লড়াই করে চলেছে। সেই লড়াইটা হয়তো আজও পর্যন্ত সফল হয়নি। তোমাদের কাছে একটা কথা উদ্দেশ্য করে বলতে চাই যে তোমরা একটা পুজোটা পাশে থাকো, যেটা ফেক নিউজগুলো কখনো না হয়। সেই ফেক নিউজের জন্য তোমরা যখন ফেক নিউজ করবে, সাধারণ মানুষও তো সেটা জানবে যে না, পুজোটা হচ্ছে না। 2024-এ যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কাটিয়ে এরা এবছর পুজোটা করতে চলেছে ভিন্ন লড়াইয়ের মাধ্যম পর থেকেই। 2024-এ যে লড়াইটা করেছিল, সেই লড়াইটাকে কাটিয়ে এরা বর্তমানে 2025-এ পুজোটা করতে চলেছে। যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে যেসব বদনামগুলো দিচ্ছে যে পুজো হচ্ছে না, এইসব বদনামগুলো বন্ধ করো। কেননা ছোটো ছোটো বাচ্চাদের মুখের হাসি তোমরা কেড়ে নিচ্ছে। যারা এই কথাটা শুনছে তারা হয়তো ক্লান্ত হয়ে মানে নিজেদের মন ভেঙে পড়েছে যে এত কষ্ট করার কোনো পুজোটা হচ্ছে না, কেন তোমরা ফেক নিউজগুলো চাইছো। সাধারণ মানুষ 2024-এ যে লড়াইটা করেছিল, হাজার হাজার মানুষ কেঁদেছিল, হাজার হাজার মানুষের লড়াই ছিল পুজোটার পিছনে, তারপরেও কেন তোমরা এত ফেক নিউজ তৈরি করছো। প্রত্যেকটা মানুষ জানে যে বিশ্বের বড় দুর্গার মঞ্চের পুজোটা 2025-এ হতে চলেছে। যেসব কারণের জন্য 2025-এ যে পুজোটা হয়নি, সেই সব নিয়মগুলো মেনে এরা চলেছে, নিয়মগুলো মেনে এরা কাজ করছে। কেননা এরা যেসব নিয়মগুলো করেছিল, প্রত্যেকটা নিয়ম এরা সরকারি আইন অনুযায়ী এরা চলছে। কতটা ফুট কীভাবে ভিত তৈরি করতে হবে, কীভাবে ঠাকুরটা তৈরি করতে হবে, কত ফুট তৈরি করতে হবে, সব কিছু নিয়ম মেনে এরা চলছে। তারপরেও কেন বড় বড় ইউটিউবারগুলো, যারা ইউটিউবার আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তারা কেন এই বদনামগুলো রটাচ্ছ ভাই? কেন ছোটো ছোটো শিশুদের এবং যারা ছোটো 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 শিশুদের কান্নাগুলো তোমরা তাদের চোখের সামনে তুলে ধরছো? কি করেছে, কি অপরাধ করেছে? এরা তো অনেকটা লড়াই করেছে, লড়াই করে তো পুজোটা করছে। তারপরে তোমরা কেন এত ফেক নিউজ করছো? কি কারণ তো তোমাদের কাছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এই দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ বৃষ্টিকে পেরিয়ে, অর্থাৎ বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুরটাকে দর্শন করতে আসছে, দেখতে আসছে যে পুজোটা হবে কিনা। দেখতেই পাচ্ছ কি পরিমাণ লোকজনের জমায়েত হয়েছে। এখন রাত্রি 8টা বাজে, 8টা থেকে 8:30 বাজে, বর্তমানে বৃষ্টি হচ্ছে। তারপরে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এই ঠাকুর দর্শনের জন্য উপস্থিত হচ্ছে।
কারণ এত বৃষ্টির মধ্যে এরা ঠাকুর দর্শন করার জন্য এত দূর দূরান্ত থেকে ছুটে আসছে। তারপরে যারা এইসব ফেক নিউজ তৈরি করছো বা ফেক নিউজ সোশ্যাল মিডিয়া আপলোড করছো, তাদের উদ্দেশ্যেই বলবো, তাই প্রত্যেকটা মানুষের চোখের জল তোমরা ফেলো না। কারণ তোমাদের এই নিউজগুলো দেখে এরা হয়তো কখনো কষ্ট পাচ্ছে, কখনো যন্ত্রণা পাচ্ছে। এমনকি সাধারণ মানুষ যারা এই ঠাকুরের পেছনে পরিশ্রম করছে এবং কাজ করেই চলেছে, কারিগর যারা আছে, তারাও ভাবছে আদৌ কি পুজোটা হবে কি হবে না। কিন্তু কর্তৃপক্ষ তো জানে যে পুজোটা হচ্ছে, কিন্তু তোমাদের ফেক নিউজের জন্য আজকে এই পুজোটা ভিন্ন রকমের প্রেশারে একটা চাপের সৃষ্টি হচ্ছে। কেন তোমরা এইগুলো করছো? তোমাদের কাছে একটা উদ্দেশ্য, একটা কথাই বলতে চাই, এই যে সাধারণ মানুষগুলো যেভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের মুখের হাসিটা তুলে ধরো। কেননা তারা ঠাকুরকে দর্শন করার জন্য 2024 থেকে অর্থাৎ 2 বছর ধরে অপেক্ষা করছে যে বিশ্বের বড় দুর্গার মঞ্চে ঠাকুরটা অবশ্যই দেখবো আমরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা, অর্থাৎ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, নিজেদের এলাকায় নিজেদের ঘরের পাশে যে পুজোটা হতে চলেছে, সেটা কি তোমাদের গর্ব হয় না যে এই ধরনের পুজো আমাদের এলাকায় হচ্ছে? এত বৃষ্টির মধ্যে এরা কাজ চালিয়ে যাচ্ছে, দীর্ঘ 2 বছর ধরে এই পুজোর কাজ চলছে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বোনেরা এবং মায়েরা এবং দাদারা প্রত্যেকেই আসছে বৃষ্টিকে অতিক্রমণ করে, অর্থাৎ বৃষ্টিকে মাথায় নিয়ে এরা ঠাকুরকে দর্শন করতে আসছে। এমনকি রাত্রি 10টা হোক 11টা হোক সেটা তারা ভাবছে না। কেউ বারাসাত থেকে আসছে, কেউ কলকাতার থেকে আসছে, কি অবস্থায় আছে এই ঠাকুরটাকে দেখার জন্য। আদৌ কি ঠাকুরটাকে দেখতেও সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে তারা বর্তমানে পুজোর প্রায় 15 দিন আগের থেকে এই ঠাকুরকে দর্শন করার জন্য ছুটে আসছে। দেখতেই পাচ্ছে হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করছে। মায়ের হাতটা দাঁড়িয়ে পড়ে আছে এক সাইডে এবং মায়ের মুখটাকে রং করে সুন্দর করে দাঁড় করানো আছে। তার পাশে হাজার হাজার মানুষ একটা প্লাস্টিকের নিচে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ ঠাকুরের পুরো ট্যাক্সারটা কীভাবে তৈরি করেছে, যার খরচা অনেক বেশি। যে ট্যাক্সারটা করেছে সেটা নর্মালের পুজো করতে গেলে 2টো পুজো হয়ে যায়। সেই ক্ষেত্রেই বলছে এত টাকা ইনভেস্ট করে তারপরে যখন তোমরা ফেক নিউজ করছো, এই নিউজগুলো পুরোপুরি বন্ধ করো। কারণ সোশ্যাল মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মানুষকে বিশ্বাস করে। কেননা আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি, তারা হয়তো ভাবছেন যে এই ভিডিওটা হয়তো ফেক হতে পারে, কিন্তু এটা আদৌ ফেক নয়। কর্তৃপক্ষের কাছ থেকে আমি জেনেছি যে পুজোটা কি বন্ধ হতে চলেছে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তারা বলছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে তারা পুরোটাই ফেক নিউজ তৈরি করছে। তাই তারা বলছে পুজোটা অবশ্যই হবে। অতএব আমাকে বারবার রিকোয়েস্ট করলো দাদা যে তুমি কখনো ফেক নিউজ করো না। আমি বলেছি দাদা কখনো আমি এই ধরনের ফেক নিউজ করবো না, কারণ যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরবো। 2024-এর আগে থেকে যখন পুজোটা শুরু হয়েছে তখন থেকে আমার এই চ্যানেলে পুরোটাই সঠিকটা চলছে। তারপরে যখন পুজোটা বন্ধ হয়ে যাওয়ার পরে যখন 2-3 মাস চলে গেছে, তারপরে এইখানে কী অবস্থা সেইগুলো আমি তুলে ধরেছি। যেখানে হাজার কুকুর বিড়াল পুরোটা যাতায়াত করতো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে একটাও কথাই বলতে চাই, তোমরা ফেক নিউজ কখনোই করো না। কেননা এই সময় বর্তমান সময় এত কষ্টের মধ্যে দিয়ে যেভাবে এরা কাজ চালিয়ে যাচ্ছে, প্রায় 2024-এ যেভাবে এরা কোর্টের সাথে লড়াই করেছে, কোর্টকে পুলিশের সাথে অর্থাৎ প্রশাসনের সাথে যেভাবে লড়াই করেছে, তারা যেসব আইনগুলো বলেছে, যেসব নিয়মগুলো মেনে চলতে বলেছে, সেইগুলো তারা নিয়মগুলো মেনে চলে আজ বর্তমানে পুজোটা করছে। তারপরেও কেন তোমরা ফেক নিউজ তৈরি করছো? ভাই এগুলো কি? এগুলো তো তোমাদের কাছে বেকার। রাত্রি 8টার পরে মানুষ যখন দেখতেই পাচ্ছ যে ঠাকুর দেখতে চলে আসে, যে মানুষের মধ্যে একটা কষ্ট, একটা যন্ত্রণা। 2024-এ মায়ের মুখটাকে কালো চাদরে ঢেকে রেখেছিল, এত কষ্ট যন্ত্রণা সহ্য না করতে হবে, তারপরে তোমরা এত ফেক নিউজ করছো। এই ছোটো ছোটো বাচ্চাগুলোর মুখের হাসি তোমরা এইভাবে কেড়ে নিও না। এই বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ যাচ্ছে ঠাকুরকে দর্শন করে, ইনি কোথা থেকে আসছে, অনেক দূর দূরান্ত থেকে হয়তো এসেছে। তারপরে তোমরা কেন এই ধরনের ফেক নিউজ তৈরি করছো? তোমাদের কাছে একটা কথাই বলতে চাই যে এইভাবে তোমরা ফেক নিউজগুলো তৈরি না করে সঠিকটা তোমরা তুলে ধরো। দেখতে হচ্ছে ছাতা হাতে নিয়ে এই দিদিভাইটা ঠাকুর দেখতে চলে এসছে, যে পুজোটাকে আদৌ হবে। হয়তো ওনাকে দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে এসছে, টোটো বা অটো রিজার্ভ করে এরা এসছে, খরচা করে এখানে এসছে ঠাকুরটাকে দর্শন করার জন্য। সেটা আমাদেরও গর্ব যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই ধরনের একটা বিগ বাজেটের পুজো হতে চলেছে। অর্থাৎ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। অন্য কোথাও হলে হয়তো তারা এই টার্গেটটা রাখতো না। যে পুজোটা প্রায় 12 মাসই কাজ চলে, পুজো যতদিন না হয় পুজোর আগ পর্যন্ত এই কাজ চলছে কন্টিনিউ। তারপরে তোমরা কেন ফেক নিউজ তৈরি করছো? কী পরিস্থিতি আছে দেখতেই পাচ্ছ। তোমাদের জাস্ট একটুখানি ফেক নিউজের জন্য আজকে সাধারণ মানুষের কষ্ট, যারা কাজ করছে তাদের প্রত্যেকটা মানুষের কষ্ট। তোমরা কেন এই ধরনের ব্যবহার করছো তাদের সাথে? তোমরা সোশ্যাল মিডিয়াকে, যারা এই সোশ্যাল মিডিয়া দেখে ঠাকুর দেখতে আসছে তাদের একদম বিশ্বাস করো না। তোমরা নিজেরাই এসে ঠাকুর দেখো যে পুজোটা হচ্ছে কিনা। পুজোটা যদি হয়ে থাকে অবশ্যই এখানে আসবে। রাত 9টা বাজতে চললো। যাই হোক, তোমাদের অনেক কিছু জানালে এবং বোঝালাম যে তোমরা অনেক সময় ফেক নিউজ আছে, যেগুলো কি বলেছে যে
এই পুজোটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পেয়েছি। যাই হোক, আরও বর্তমানে পুজোটা 100%ই হচ্ছে, কারণ বৃষ্টি দেখতেই পাচ্ছ। যত পুজোই আছে না কেন ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো মানে যেসব জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পুজোটা অনেকটাই থেমে আছে, অর্থাৎ কাজ বন্ধ আছে। কাজটা আস্তে আস্তে শুরু হবে। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগের জন্যই সব কিছুই ঠেকানো যায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কখনো ঠেকানো যায় না। সেই সব কারণের জন্য আজকে বিশেষ বড় দুর্গার কাজটা পুরোপুরি বন্ধ আছে। কোথায় কি পরিবেশ আছে সব কিছু তোমাকে দেখাচ্ছি, এবং রাতের পরিবেশটা কেমন এবং দিনের পরিবেশটা কেমন সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি, আর পুরোটা দেখাচ্ছি। তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, ঠাকুরগুলো যেভাবে পড়ে আছে অনেকেই ভাবছে যে পুজো মনে হয় আর হবে না। তো একটা জিনিস মাথায় রাখবে এবং একটা জিনিস ভাববে যে পুজোটা 100%ই হচ্ছে। যেটা আগেও বলছি, এখনও বলছি, যে প্রাকৃতিক দুর্যোগের জন্যই কাজটা অনেকটা পিছিয়ে গেছে। শুধু এখানে নয়, শ্রীভূমিতে একই অবস্থা। তারপরে ITI মোড় যেটা আছে কল্যাণী, সেটারও অবস্থা একই। লেবুতলা পার্ক, যেটা হলো লাইটের মাধ্যমে সব কিছু করা হয়, সেটার অবস্থা পরিস্থিতি এর থেকে বেশি খারাপ। কেননা এখানে স্পেস আছে, জায়গা উপরে প্যান্ডেল করা আলাদা হবে, সেই জায়গাও আছে, কিন্তু ওখানে সেটা নেই। সেইখানে বলছি, ওখানকার পুজো বন্ধ হয়ে গেলে এই পুজোটাও বন্ধ হবে। কারণ পুজোটা গেল বছর 2024-এ হয়নি, তাই এবছর এরা প্রাণপণ চেষ্টা করছে পুজোটাকে চালিয়ে যাওয়ার জন্য। তোমাদের কাছে একটাই নিবেদন, কেউ মিথ্যা সম্প্রচারে দেখবে না এবং তাদের কথা অতটা বিশ্বাস নেবে না। তোমাদের কাছেই একটাই অনুরোধ রাখবো, ঠাকুরটা যেমনভাবে দাঁড় করানোর চেষ্টা চলছে ঠিকঠাকই এরা দাঁড় করিয়ে ফেলবে। কারণ শুধু এবার ঠাকুরটাকে পুরোটা দাঁড় করানোই কাজ, তাছাড়া বাকি সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অনেকেই ভাবছে যে ঠাকুরগুলো কোথায়, বাকিগুলো তো দেখতে পাচ্ছি না, সেইগুলোর কাজ ভেতরে অলরেডি চলছে, অর্থাৎ রং করা চলছে। শুধু বাইরের কাজটাই বর্তমানে একটুখানি বন্ধ আছে। চলো, দেখতেই পাচ্ছি ওষুধটাকে কতটা সুন্দর তৈরি করেছে। এই ঠাকুরটাকে যখন পুরোটা দাঁড় করানো হবে, ভাবতে পারছো যে কতটা সুন্দর লাগবে। এত বড় ঠাকুর এত সুন্দরভাবে এরা তৈরি করেছে, মানে অবাক করার মতো। কারণ ভারতবর্ষে এই ধরনের ঠাকুর এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তৈরি হয়নি। এরা রেকর্ড করবে, এরাই হয়তো ভবিষ্যতে এরাই রেকর্ড ভাঙবে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে জল জমে গেছে। ঠাকুরটা কত বড় টাকচারটা করেছে। আর এইখান থেকে দেখলে শ্যুটটা যখন ভিডিওটা করার পর তোমাদের দেখাচ্ছে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে বলে এখানে জল জমে গেছে। দেখতেই পাচ্ছ, তার এত জল পেরিয়েও সাধারণ মানুষ এই ঠাকুরটাকে দর্শনের জন্য এখানে ছুটে আসে দূর দূরান্ত থেকে। দেখতেই পাচ্ছ কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে। এত বৃষ্টিতেও, অঝরে বৃষ্টি হওয়ার পরও মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। এখানে তাহলে ভালোবাসাটা কতটা বেশি। তাই বলছি, যেসব ফেক নিউজগুলো বর্তমানে মার্কেটে ছড়িয়েছে সেইগুলো নিয়ে কোনো কথা না বলাই ভালো, অর্থাৎ না ভাবাই ভালো। পুজোটা হচ্ছে, এটা হলো 100% শিওর। দেখতেই পাচ্ছ পরিবেশটার কি অবস্থা, কি হাল হয়েছে। ওরা মাঠে জল জমে গেছে, জল জমার কারণে আজকে পুজোটা অনেকটা পিছিয়ে গেছে। এবার দেখা যাক কি হয়। পুজো তো হবে, ছোট হোক আর বড়, পুজো এখানে এবছর অবশ্যই হবে। দেখতেই পাচ্ছে জল কতটা পরিমাণে জমেছে। ঠাকুরের যে হাতগুলো পড়ে আছে সেই সাইডটা পুরোটাই জল জমে গেছে। আর এইগুলো তো দাঁড় করাতে হবে একসাথে। এই ট্যাক্সারগুলো দাঁড় করানোটাই সবচেয়ে বেশি কঠিন কাজ। ট্যাক্সারটা পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে, তারপরেও এখানে কন্টিনিউ কাজ চলছে। অর্থাৎ বাইরের কাজ বন্ধ আছে, ভিতরে কাজ চলছে কন্টিনিউ। বৃষ্টির কারণে এরা কাজটা অতটা এগিয়ে নিয়ে যেতে পারেনি। এর আগে ঠাকুরের বডিটা তুলতে গিয়েছিল, যাই হোক ভিন্ন কারণের জন্য ঠাকুরটাকে তুলতে পারিনি, টেকনিক্যাল প্রবলেমের জন্য। তোমাদের কাছে আর একটা কথাই বলতে চাই,
কেউ যদি ভেবে থাকো যে বৃষ্টির কারণে পুজোটা বন্ধ হয়ে যাবে বা প্রশাসনের কারণে পুজোটা বন্ধ হয়ে যাবে, সেটাই ছিল তোমাদের সবচেয়ে বেশি ভুল নিউজ। সেগুলোকে কান না দিয়ে অবশ্যই ঠাকুরের দর্শনের জন্য প্রত্যেককে আমন্ত্রণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে এবং কতটা জল জমেছে। ঠিক আছে, দাঁড়াও না, অসুবিধা নেই। কিছুই থাকবে না, এর জন্য এরা সব ব্যবস্থাই করেছে যাতে পরবর্তী সময় কোনো প্রবলেম না হয়। আর চারিদিক দিয়ে ব্যারিকেড করে ফেলেছে এরা, কেননা সাধারণ মানুষ যেভাবে উপচে পড়ছে বা যেভাবে ভিড় করছে, বৃষ্টি না থাকলে বিকেল হোক আর যে সময় হোক, এরা সে যে পরিমাণে ভিড় করছে দেখলে হয়তো অবাক হয়ে যাবে। আর সেটা তো তোমাদের কাছে তুলে ধরেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে ঠাকুর দর্শনের জন্য ছুটে এসছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কখনো ফেক নিউজ করো না। যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করছে, তোমাদের কাছে অনুরোধ করছে, এরা হাত জোর করে অনুরোধ করেছে। এর আগের ভিডিওতে যেটা আমি দিয়েছি সেটা ছিল একদম বাস্তব, যার মধ্যে কোনো ভুলই ছিল না। আর তারপরে আরেকটা কথা বলতে চাই, এবছর পুজোটা অনেকটা এগিয়ে গেছে, তার জন্য একটু বর্ষাটা অনেকটা বেশি পরিমাণে হচ্ছে। দেখতেই পাচ্ছ পুজোর প্যান্ডেলটা কত সুন্দর করেছে, নিচটা ভিড়টা কত সুন্দর করেছে, সেটা তোমাদের আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সাধারণ মানুষের জমায়েত। বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে মাথায় করে নিয়ে এসে তারা চলে এসেছে দর্শনের জন্য। ভাবতে পেরেছেন যে কতটা ভালোবাসা মানুষের এই ঠাকুরের প্রতি। তোমাদের সহযোগিতা না থাকলে হয়তো, তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এরা এত দূর এগোতে পারতো না। তাই তোমাদের ভালোবাসা আছে বলে এরা পুরোটাই আসতে পেরেছে, কাজ করতে পেরেছে। ঠাকুরটাকে দাঁড় করানোর চেষ্টা চলছে কন্টিনিউ। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। চলো তাহলে, আর কিছু দেখার বাকি আছে নাকি দেখাচ্ছি তোমাদের, নাহলে ভালো রাখি। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আমার কাছে অনুরোধ রইল। পুজো প্রত্যেকের ভালো কাটুক এবং ভালোভাবে ঠাকুর দর্শনের জন্য আসতে পারো, এটাই আমার কাছে একমাত্র কাম্য। দেখতেই পাচ্ছ অসুরের মুখটা কতটা সুন্দর তৈরি করেছে 2024-এ। এই অসুরের মুখটা তৈরি করেছিল, এই সময় পুজোটা হয়নি বলে ঠাকুরের প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, যার কারণে ঠাকুরটাকে আরো বেশি সুন্দর লাগে। সামনের বছর সাউথ প্যাটার্নের হয়তো ঠাকুর দাঁড় করাবে এরা, এবছর হয়তো হয়ে উঠতে পারেনি। আমরা